আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে বর্তমানে আমি আসছিলাম গিয়া জগন্নাথপুর সৈয়দপুর। তো সৈয়দপুরে কিতার লাগে আইছে, খারাপ লগে আইছি, আপনারা এই মুহূর্তে জানতে পারবা। সো বর্তমানে আমি এসেছিলাম গিয়া আমার তাহমিদর বাড়ি। বন্ধু তাহমিদ, তুমি পাশে আসো। কাহিনী লাগে গাইজ, আমরা ইয়া খেলাইয়া আর ফুটবল খেলাইয়া ফেঁকে ভিজিয়া আমি উল্টা মাতি দিলে ফেটর দিতে। তো যাই হোক গাইজ, আমরা খেলিয়া উলিয়া মানে মাথা নষ্ট হয়েছে, ফেঁকে সেকে বরিয়া এখন টায়ার্ড হইয়া ইয়া বইছি এই জায়গাত। তো বন্ধু কিতা খবর হোসেন? বহুত দিন পরে তোমার বাড়িতে এলাম, মাইসে খুঁজে আইলাম, দাওয়াত কোনোদিন লয় না রে ভাই। আমি খুঁজতে বন্ধু যাইতে বই আইছি না। আসলে আমি জনির বহুত বড় বিগ ফ্যান, পয়লা আসলাম পরে তো বন্ধু হইলো আমার, মানে আমার বন্ধুর পাওয়ার বাড়ি করছে, তাহলে আমি ধন্য মনে করলাম। না এইটাও বড় নাই, বড় বিষয় লাগিয়া আমার প্রথমে দেখার ফটো বছর মনে অনেকে ভাবে আমি খুব বাপ মারি, যেহেতু তুমি আমার আগে লাগিয়েছি তুমিও সম্পর্কে জনের পয়লা যে চ্যানেল আছে ওই সময় থেকে আমি তোমরা জনিরে দেখি। তো জনির এই সময় মানে বুঝতাম মনে জনির অনেক বাবা হইব এসে, মানে জনির লোকের ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুত্ব হওয়ার পরে না ঠিক আছে খুব ইন্ডিয়ার প্রতিটা মানুষ কিন্তু বাগবাড়ির থাকুন, স্বামী মামার থাকুন বা উসমানী মেডিকেলের খান্তার কাছে থাকুন, বাট সব লগে সৈয়দপুর। মানে একটা জিনিস তারারে বানাই দিছে লগে সৈয়দপুর। বড় লেখা এখন আরেক দেশ, ঠিক আছে? তো আরেক দেশ থেকে আমার আগত। তো গাইজ এখন আমরা অলরেডি মাগরিব আজান হই যার। তো আজকে কিছু ভিডিও করবো, কালকে বাদ বাকি করবো। এখন আমরা বাড়ি যাই, কই যাই আমরা এখন জগন্নাথপুর যাই। জগন্নাথপুরের আশেপাশে কিছু জায়গা আছে রানীগঞ্জ, আমরা ওগুলোতে একটু ঘুরবো। যতটুকু সন্ধ্যার আগে দেখা নিতে আর বাদ বাকি লোক আমরা কালকে শর্ট করবো। সো চলো আমরা এখন উঠি আমরা যাই, কারণ লেটই যাই। সো গাইস, ক্যামেরার পিছে আসলে লাগে আমরা ফরিদ ভাই। সো তাই আজকে পুরা ক্যামেরার দায়িত্ব টানে দিলেইছি। সো তাই কইছেন যে তাই মনে হয় ভাই টিকটক করেন, জানি না মাঝে মাঝে এডিট করেন। তো আমি পাইলিছি আমার সাথে ব্লগার আমার সাথীরে। এই জায়গা দেওয়ার পরে আমি একটা জিনিস দেখছি, বেশিরভাগ মানুষ তখন লাগে আপনার লন্ডন আমেরিকা, আপনারা তো জানেন বিশ্বনাথর মানুষ বা জগন্নাথপুরের মানুষ। আর ও দোকান সবার বাড়িতে মানে পার্সোনাল মসজিদ আছে। দেখতে কিতার লাগি রে এগুলো পার্সোনাল মসজিদ নি না নামাজি বেশি। আমরা এই পাড়ার ভিতরে আমরা এই পাড়ার ভিতরে 8টা 5 জায়গা মসজিদ আছে খালি ও পাড়ার ভিতরে। মানে এই নইল আমি যতটুকু বুঝলাম পার্সোনাল মসজিদ আছে, ঠিক আছে? তো পালানের জায়গা নাই। ব্রিজটা দেখতে পারা আর একটা লাগে সুনামগঞ্জ ঢাকা মানে একটা ব্রিজ। আর একটা যদি হয়ে যায় তাইলে অবশ্যই আমরা এই জায়গার যারা মানুষ আছেন সুনামগঞ্জের, তারা কোনো সময় আপনার সিলেট চইয়া যাওয়া লাগতো না, সোজাসুজি তারা ঢাকা যাইবে। ব্রিজটা আসলে খুব সুন্দর লাগে, পুরা পদ্মা সেতু। আর আপনার একটু দেখুন, দেখাই আমি অনেক বড় ব্রিজ। এই ব্রিজটা হওয়ার পরে হইলে গিয়া সুনামগঞ্জের মানুষ আর সিলেট সইতো না, তারা সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। খুব সুন্দর একটা ওয়েদার আর খুব ভালো লাগে গাইস। গ্রামের পরিবেশে এমনিও মজা। আর আমরা আসলে খুব টায়ার্ড আজকে আমরা ফুটবল খেলাইয়া গোসল করিয়া মানে অনেক টায়ার্ড, অলরেডি সন্ধ্যা হয়ে যার। সো আজকে যতটুকু কাবার দোয়া দেয় দিলাম, আর কালকে সকালে উঠিয়া বাদ বাকি আমরা ভিডিও করবো। সো এই ব্রিজটা দেখছেন। এখন আমরা যাই গেলে কি জমিদার বাড়িত গিয়া দেখি জমিদার বাড়িত কিতা আছে আর কিলান আছে। গাইস, বাবুর বাড়ির রাস্তা, বাবু হয় না আর কি জমিদার রাস্তা। আমার বাড়ি টুকাই আমরা অলরেডি বন্ধন মাঝখান হচ্ছে, বন্ধ নাই মানে বন জঙ্গলের ভিতরে আইছি। সো বন্ধ কুইক যাও। সো গাইস, এই মুহূর্তে আমরা বর্তমানে আসছিলাম গিয়া বাবুর বাড়ির সামনে, যেটারে আগর জমিদার বাড়ি হয়। আপনারা পিছিয়ে দেখতে পারবেন, খুব প্রাচীন বাড়ি হল আছে। তো ক্যামেরাম্যান তুমি ফেঁকে দিতে না, সামনে আসো। আপনারা দেখতে পারো একটু দূরই মেন ক্যানিটা লাগে ইনোর রাস্তাটা আমি আসলে বুঝতে পারলাম না, এটা মাঠে দিয়ে মনে করা লাগবে। ওই যাওয়া লাগবে, চলো। একটা জিনিস গাইজ আমি অবাক হয়েছি যে জমিদারে কেমনে অত ভিতরে জমিদারি করলাম আমি এখন বুঝলাম না। বন্ধে দিয়ে গাছে দিয়া ফেঁকে দিয়া কত বাই দিয়ে আইসি আল্লাহ জানি। আপনারা আইতে কত সময় লাগছে, আমরা আইতে মাগরিব আজান হই যার ওরকম আমরা তাড়াহুড়াই। একসময় বলা আরো কয়েক শত বছর বাদে জনিবের বাড়ি হয়ে যাই ঢুকাই, তখন তো একটা বুঝেন না আপনার যদি ভিউজ আর সাবস্ক্রাইব করিলেন, তারা আমার কিচ্ছু লাগে না, তখন আমারও ঢুকাই চলো। আল্লাহ ভরসা, কিছু লাগে আল্লাহ ভরসা, বিসমিল্লাহ রহমান।
অবশেষে আপনারা দেখাইতে পারছি আমরা হালকার উপরে জাপসা ক্লিপ। সো বন্ধু তোমার তার অনুভূতি কিতা? কারণ লাগে অনেক কষ্টর পরে কিন্তু এই জায়গাতে আইতে আইতে অলরেডি মাগরিব আজান প্লাস লগে আমরা খাইছি না। রাস্তাও নাই তো, সপ্তাহে বড় কথা লাগে আমার ঘর। আমি আমার আম্মারে বউ তাকে কইছে উঠিয়া যে আমি এখন ভাত খাওয়া যাইলাম, বাট এখন মাগরিব আজান খাইছি না, আমার আম্মাই দেখবা। প্রশ্ন একটা আমার, দরজা নাই জানালা নাই, জমিদার টাকা দরজা তোমার সুর বাট ফার দেখুন আসলে কিন্তু গুলিয়া নিছুন কি দরজা না না কত হইলো এখানে তো তোমার পাহারাদার আছে প্লাস তারার তো এটা চুরি করলে শাস্তি আছে। কাহিনী হয়েছে গিয়া এগুলো তো আর প্রায় 300 বছর আগের বিল্ডিং। তো আগে 300 বছর আগে এলা মানে তোমরা লাগা সুদ ঢাকায় সুদ ঢাকায় জন্ম আছিল তোর লাগা কথা লাগে গাই নেতা হইলে ওলান নেতা হইতে হইব, দরজা জানালা কিচ্ছু থাকতো না, লিডার রাজা ওলান হইতে হইব। তার দরজা পুলিশ 20 জন বারে রাখি আর লিডারে করিয়া কোনো লাভ নাই, নেতা হইতে হইলে ওলান হইতে হইব। সো গাইস গুড মর্নিং, মাত্র আমরা উঠলাম। ওইলো গিয়া আজকে 2 নম্বর দিন, 1 নম্বর দিন কিচ্ছু হইছে না আপনারা জানেন, কজ আমরা লেট হয়ে গেছে। তো এখন বন্ধু আমরা বর্তমানে আছি লাগি একটা মাজারও, একটা ফোর্সে লাগে আপনারা জগন্নাথপুর সৈয়দপুর তো পড়ছে না, সৈয়দপুর ফোর্সে। তো এই মাজার সম্পর্কে একটু তোমরা আইডিয়া থাকলে আইডিয়াটা দোসাই কিটা মানে আমরা সিলেট জানি আমরা 360 আউলিয়ার আমরা যে কাটিতে পাওয়া আমরা সিলেট 360 আউলিয়ার সফর সঙ্গে লিগা হযরত শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাইনোর দ্বারাই মানে আজকে আমরা গ্রাম, এটা আগে একটা হিন্দু গ্রাম আছে কৃষ্ণপুর, তাইনোর দ্বারাই মানে এটা সব মুসলমান হইছে। আমরা গ্রামে কোনো হিন্দু নাই এখন, তাইলে বুঝা যায় না তার প্রচুর অবদান আছে, খুব বেশি গ্রামের মানুষরা মুসলিম ইসলাম ধর্ম মানে অনেক মানুষ কিন্তু কোনো হিন্দু নাই। সো গাইস যাই হোক আমরা কিন্তু ইন্নও বাইতে পারলাম না, পাও জলের অলান গরম কিন্তু গাইস। সো এখন আমরা বর্তমানে অনেক একটা শর্ট মানে সিনেমেটিক একটা শুট আপনারা দেখাইমু, দেন হইলো কিন্তু আমরা এখন কই যাইমু মাদ্রাসা যাইমু, এখন যাইমু মাদ্রাসাত। সো লগে থাকা পুরা সৈয়দপুর আজকে সুন্দর করে দেখি লোক والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل। সো গাইস এই মুহূর্তে আমরা আসছিলাম গিয়ে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। আপনারা দেখতে পাবা এখন ভবন হলো কাজ চলে, নতুন করে হয়তো আরো উপরে বিল্ডিং তুলো। তো আমরা দেখলাম বর্তমানে প্রতিটা স্কুল প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে ভবন বাড়া নিয়র বা স্টুডেন্ট ছাত্রছাত্রী সংখ্যা বাড়ে। এখন অশিক্ষিত মানুষ খুবই কম আছেন আমরা বাংলাদেশে, সামনে একবারে টোটালি থাকতাম না। তো বন্ধু তুমি এই স্কুল সম্পর্কে যদি কিছু কইতে চাও? এই স্কুলটা অনেক পুরাতন একটা স্কুল, আর এই স্কুলে মানে পড়ালেখা কইরা বাংলাদেশের উচ্চ পর্যায়ে অনেক মানে মানুষ সকলকে প্রশিক্ষণ। আর আমরা এই স্কুলও আমরা আশেপাশে যত গ্রাম আছে মানে অনেক গ্রাম, সব গ্রামের মানে স্টুডেন্টরা এখানে পড়ালেখা করে। আর এই স্কুলটা অনেক পুরাতন আর কি। সব থেকে বড় কথা লাগে গাইস একটার লগে আমার বন্ধুর অনেক স্মৃতি জড়িত, কারণ তাই নয় স্কুল থেকে পড়িয়া গেছে। তো আসা নিজের স্কুলে গেলে একটা আলাদা ফিল। আমি একটা স্কুলে ভিডিও করছিলাম আপনারা জানেন, মানে একটা স্মৃতি মেমোরি কতটা হে হওয়ার পরেও মানে অতা কর আর কি বন্ধু অতা করছে গর্বিত আলাদা একটা ইমোশন থাকে, গর্বিত নাই স্কুলের যদি বদনামি কোনো কারণে হইয়া থাকে একমাত্র। সো গাইস এই মুহূর্তে আমরা ছিলাম গিয়া আমরা সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর একটা নানাবাড়ি নামে মানে পরিচিত, তানো নানাবাড়ি। তো ও জায়গা পাইছি বন্ধু, এনে তোমার মানে তুমি এই সম্পর্কে এই জায়গা সম্পর্কে যদি কিছু জানিয়া তো হোক দিয়ে থাকো। আমরা মানে বাজারের লগে পড়ে সৈয়দপুর বাজারের লগে এমনি গাইস তার শরীর মোটা কিন্তু আওয়াজ নাই না, এগুলো আমরা মানে বাজারের সাথেও পড়ছে আর কি মসজিদটা। এটা আমরা সাবেক অর্থমন্ত্রী আমরা আব্দুল মুহিত, আর পররাষ্ট্রমন্ত্রী বর্তমান ডাক্তার এম এ মিল সবার নানাবাড়ি আর কি এটা পড়ছে। আর এই মসজিদটা খুবই সুন্দর, অনেক মানে দিন থেকে আছে, এগুলো প্রায় সময় মানুষ বাইরে থেকে এগুলো দেখার লাগে মানুষ আয়। খুবই সুন্দর মসজিদ, নামাজ পড়া লাগে শুক্রবারে পুরা একবার 7 পর্যন্ত পুরা লোড থেকে যায়। এটা 7 তলা তো না, 1 তলা 2 তলা না না, এটা ছোট ছোট হয়ে যাচ্ছে মানে গুম্বজের টাইপের গুম্বজ করছে গাইস। সো সবটাই বড় কথা লাগে গাইস, নরমালি ক্যামেরার সামনে খুব কম আয় বা কম মাতে, যার কারণে একটু নার্ভাস আছে। আর ও একটা বাংলো আছে আপনারা দেখতে পারবা, এই বাংলোতে লগিয়া আপনারা দেখতে পাবেন দালান মসজিদ, বাংলা প্রতিষ্ঠাতা লগে সৈয়দ ওয়াসিল আলী। আচ্ছা বর্তমান তৎকালীন বর্তমানের প্রধান বিচারপতি, মানে তৎকালীন বর্ধমানের, আচ্ছা বর্তমানের নাই। তো যাই হোক গাইজ ও দেখতে পারো আপনারা বাড়ির প্রতিষ্ঠাতা মরহুম মীর সৈয়দ হাফিজ আলী। আর এগুলো প্রথমত লোকে স্থাপিত হয়েছে আনুমানিক ওই লোকে 1744 ইংরেজি। আর পূর্ণ সংস্কার হয়েছে ওই লোকে শাহ কামাল সৈয়দ কিতা
মৌসুফ আহমদ করছেন লাগে 1997 ইংরেজিত। সো এই বাংলাটা অনেক অনেক আমরা জন্মের আগে অনেক আগর। সো গাইস এই মুহূর্তে আমরা ছিলাম গিয়া সৈয়দপুর মাদ্রাসা। সো মাদ্রাসার পুরো নামটা হইলো গিয়া গাইস কই গেল সৈয়দপুর সাইনিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস মাদ্রাসা। মাদ্রাসা যে লম্বা নাম গাইজ আমি পড়তে পড়তে কারণ কইতাম পারলাম না। এগুলো 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 81 বছরের পুরানা মাদ্রাসা। এগুলো সুনামগঞ্জ জেলার মাঝে মানে সর্ববৃহৎ মাদ্রাসা। আর এগুলো রিজাল্টও সুনামগঞ্জ মানে জেলার মাঝে সব থেকে সেরা মাদ্রাসা এটা ধরা হয়। আর এগুলো প্রতি বছর এটার মানে যে সবাই বন্ধু মানে আস্তা সিলেট কিতাব মানে অন্যান্য বিভাগের মানুষ এখানে মানে ইনা শরীক সপ্তাহে বড় হতে লাগে যেন আসলে গিয়া আপনার হোস্টেল আছে, হোস্টেল মেবি 2 থেকে 300 মানুষ 300 থাকে। এখন বর্তমানে 250 না কত আছে ভাইয়া বলছেন। তারপরে গাইজ আরেকটা জিনিস হলো গিয়া মনে হইল আমরা সৈয়দপুরের মাঝে আমি যতটুকু দেখছি যে আপনার হাফেজ প্লাস হলো কি মৌলানা মানে খুব বেশি সব দিক থেকে প্রতি ঘরে ঘরে একজন হইলেও আছে। আমি জিনিসটা ফেস করি যেহেতু আমি গুড়িয়া যাই না, আমি জানি এখানে প্রতি বছরে মানে 40-50 জন বা 100 জন প্রতি বছরই হাফিজিয়া বাড়ায় মাদ্রাসাটাকে। আর এরকম আর কি আমরা গ্রামেও প্রায় 60 থেকে 500 মানে হাফিজিয়া আছেন মানে রানিং এ কি মানে। সো এটা সবার পিছনে আসলে এই মাদ্রাসার অনেক বড় ভূমিকা আছে। সো আমি মনে করি যে এই মাদ্রাসা টাকা আমরা সৈয়দপুরের লাগে প্লাস সুনামগঞ্জের লাগে একটা গর্বের বিষয়। সো এখন আমরা তাই বার হয়ে যাই আর এই অন্য কোনো জায়গায় যাই। আর গাইজ আরেকটা জিনিস হলো গিয়া আমরা একটা মসজিদ দেখতাম পারলাম এখন স্ক্রিনের মাঝে। সো মসজিদটা হইলে খুবই সুন্দর দেখতে লাগে। বিশেষ করে সৈয়দপুরের দেখছি আমি প্রতিটা 10টা ঘরের পরেও একটা মসজিদ আছে, মানে ওরকম মসজিদে বড় আগে মাদ্রাসার ঠিক পাশেও একটা মসজিদ আছে আপনারা দেখছেন। আর ঠিক পাশে ডাইন সাইডে লেগে একটা ঈদগাহ আছে যে জায়গা সৈয়দপুরের মানুষের লাগে ঈদের নামাজ আদায় করেন। সো আপনারা দেখতেও পাররা। তো এখন বাজারে যাই একটু সময় রেস্ট লইয়া দেন দেখি আমরা কইতে কই যাবো। সো গাইজ এই মুহূর্তে আমরা ছিলাম কি সৈয়দপুর বাজারের ঠিক মাঝখানে মাগুরা নদীর উপরে ফুলের মানে কালবাটার ও সাইডে লাগে বাজার আবার ও সাইডে লাগে বাজার, মানে দয়া সাইডে দেখালি বাজার। খুব বড় বাজার সৈয়দপুরের বাজার। আর আমরা খুবই বেশি টায়ার্ড কারণ খুবই রোদের 12টা একটা রোদ তো আপনারা বুঝতে পারবেন অবস্থা কিটা গামিয়া টায়ার্ড। সো এখন আমরা যাই গিয়ে একটু সময় চিল মারি একটু রেস্ট লই খাই দাই কিছু দেন লগে ব্লগ কন্টিনিউ করলাম। চলোকে তা। সো গাইজ আমরা ব্লগ দেখতে দেখতে একবার শেষ পর্যায়ে খুব বেশি ট্রাই করছি সুন্দরভাবে দেখানোর, বাট প্রচন্ড মানে রোদর তীব্র রোদর মানে দূষণে আমরা অবস্থা পুরা খারাপ। মানে আমরা কিতা কইতাম কিছু খাওয়ার নাই, মানে গোসলও করছে কালকে, আজকে গোসল করতে পারলাম না। এখন আমরা 12 জন অলরেডি 3টা বাজে গেছে। রোদে ফাটাইলে আর সিলেট যাওয়া লাগবে মাঝে গাড়ি একটা আমরা ওয়ার্কশপ হতো। সোন থেকে 12 হয়েছি আর ট্রাই করছি আসলে সৈয়দপুরের সুন্দর সুন্দর জায়গা দেখানি বা জগন্নাথপুরের হয়তো আরো অনেক জায়গা রয়ে গেছে। বাট কিছু ও যে রাজার বাড়ি না জমিদার বাড়ি গেছিলাম পাশ হইলে গিয়ে সৈয়দপুরের অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো দেখানোর চেষ্টা করছি। তো বিশেষ করে যারা সৈয়দপুরের আর জগন্নাথপুর আছেন যদি ভিডিওটা দেখেন বলেও মানে ইগনোর করে দিবেন, আপনারা ভিউ করতে হইব, লাইক মারতে হইব, সাবস্ক্রাইব করতে হইব। যদিও আমার এই ভিডিওটা সৈয়দপুরের অনেকের কাছে যাইবা আমি আশা করলাম। সো সবাই সাপোর্ট করবা। আর আইসলাম হইল গিয়ে আমরা তাহমিদর বাড়িত। সো তাহমিদও অনেক কষ্ট করছে বন্ধু, অনেক সময় দিছ। তোমার বাড়িতেও তাকছি পেইন দিছি চোয়ার আছে তুমি আইছো বন্ধু খুব খুশি। আর ইনশাল্লাহ আর হইব। আমার বন্ধু আইসন হইল গিয়া ফারহান হইল গিয়া তাই নবাব দাদা তান্ডে লইয়া ইসলাম তানোর বাড়ি, তার বাড়ি তো লগে সৈয়দপুর, কিন্তু হে ঘুমো আসলো সারাদিন তাকে ঘুমা মাত্র 10 ঘন্টা ঘুমাইছে সারাদিন। আমরা রাইত ঘুমাইছে না, বাট হে সকালে দিনও সারাদিন ঘুমাইছে আর বাট এর লাগে তারা ব্লগও বেশি একটা দেখা গেছে না। আর আরেকজন আসলে লাগে বড় লেখা মানে বাংলাদেশের বাইরে আরেক দেশের মানুষ। তো ক্যামেরার পিছে অনেক অবদান আছে, আমার এই ব্লগের ক্যামেরার পিছে অনেক অবদান আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিছু কইতে না ভাই? আমার তো কিছু খোয়ার নাই, আমরা ঘুরাইছি ফাঁকাইছি, খুব ভালো লাগছে। যে জায়গা তুই গেছি মোটামুটি আমার ভালো লাগছে। সৈয়দপুর তারা বাড়ির ভিতরে হাঁকালুকিয়া ওর আছে, তার বাদে আছে আগরের গাছে এসে অনেক কিছু আছে। এগুলো আমরা ইমো বসে পড়লে সপ্তাহ পরে থ্যাংক ইউ। সৈয়দপুর আমার এক্সপিরিয়েন্স আছে, যেমন এক্সপিরিয়েন্সটা লগে ফলাটা হইল গিয়া প্রতি 10-15টা বাড়ির লগে লগে একটা করে মসজিদ আছে। আর বাড়িগুলা মানে মনে হলো গাজালা বিয়ানি বাজারের মতন, বাট আমার কাছে বিয়ানি বাজার থেকেও বেশি লাগছে যে মানে সারা বাড়ি যে তার মধ্যে সিলেট এরকম বাসা বাড়ি নাই, বাট অত সুন্দর সুন্দর বাসা কিন্তু ফালাইয়া রাখা। জানি না এই সাইডের মানুষে ইলান বাসা বাড়ি বানাই এখানে ফালাই বিদেশ গিয়ে বই থাকবেন, আমি জানি না। এটা বাসা বাড়ি একটা আমার দিলে বেটা কি শেয়ার হইল, আমি তো রিসোর্ট বানিয়ে বই থাকলাম। তো যাই হোক গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফলো থাকি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার লাগে। দেখা হইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।